আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসটি আমাদের এইচএসসি আইসিটির সকল সংখ্যা পদ্ধতির যোগ। একসাথে আমরা যে 4টা সংখ্যা পদ্ধতি আছে, একটা নিয়ম শেখাবো তোমাদেরকে। ওই একটা নিয়ম যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার 4টা যোগই হয়ে যাবে, ঠিক আছে? কোনো ব্যতিক্রম নাই এখানে। আচ্ছা, তাহলে তুমি মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো। আচ্ছা, তাহলে আমরা দুইটার কথা মনে রাখতে হবে, মানে দুইটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দুইটা সূত্র কি? তাহলে আমরা দেখো, তার আগে একটা মজার কথা বলে নিই। মজার কথাটা হচ্ছে যে আমরা যখন বাইনারি সংখ্যা পদ্ধতির যোগটা শিখি, হ্যাঁ, আমার স্টুডেন্টের ক্ষেত্রে বেসিক্যালি এটা হয়, আপনাদের কি হয় জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, কি হয়, তারা যোগ শেখে, প্রথমে আমি যোগ শেখাই, 1 আর 1 যোগ করলে 10 হয়, এই যোগ শেখায় যায়। বাসায় যখন করে, পাশে যদি ছোট ভাই থাকে, বলে এটা কেমন যোগ, এটা তো তোমার ভুল হয়ে গেছে। আসলে কি তাই? আসলে কিন্তু তাই নয়। তাহলে আমরা ওই ঝামেলা থেকে দূরে চলে আসবো, যে আমরা স্বাভাবিকভাবে যোগ করব কিন্তু ফলাফল উল্টাটা লিখবো, ঠিক আছে? মানে বাইনারিটাই লিখবো। কিভাবে দেখো, স্বাভাবিক ভাবে যোগ করব, যোগফল বেজের বড় বা সমান হলে। আচ্ছা, এখানে একটা কথা বলেছি, তাহলে আমরা কি করব, স্বাভাবিকভাবে যোগ করব। আচ্ছা, আমি যদি বলি 1 আর 1, এটা যোগ দেওয়া আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয় না? তাহলে 2, তাহলে এই যে যোগ করবো, যোগফল কত আসলো? 2 আসলো। এই যোগ বেজের বড় বা সমান হলো। আচ্ছা, আমরা যেহেতু বাইনারি বেজে যোগ করতেছি, তাহলে এটা কি বেজের সমান না? 2 কি বেজের সমান না? বাইনারি বেজ তো 2, তাহলে বেজের বড় বা সমান হলে। তাহলে আরেকটা কথা আছে, এক ধাপ গেল। এবার দেখো দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ দেখো, বেজ দ্বারা ভাগ করব, বেজ দ্বারা ভাগ করব। এবং ভাগশেষ বসিয়ে দিব ভাগফল হাতে রাখবো। এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে যোগ করতে গেলে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলবা যে ওই নিয়মই ভালো, ঠিক আছে, ওই নিয়মই ভালো, কিন্তু অনেক সময় ওই নিয়ম তোমার মাথায় কাজ করবে না। কিন্তু এই নিয়ম যদি একবার তোমার মাথায় ঢোকে, এটা আর বের হবে না ইনশাল্লাহ। দেখো, তাহলে কি করতে হবে, স্বাভাবিকভাবে যোগ করব, যোগফল বেজের বড় বা সমান হলে বেজ দ্বারা কি করবো, ভাগ করবো এবং ভাগশেষ বসিয়ে দেবো, ভাগফল হাতে রাখবো। এই কথাটা তুমি অবশ্যই মনে রাখবা। আচ্ছা, এটা যদি তোমার মাথায় ঢুকে থাকে, তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি, ঠিক আছে? আমরা একটু প্র্যাকটিস করে দেখি 4টা সংখ্যা পদ্ধতির যে যোগ, এটা আমরা একটু প্র্যাকটিস করে দেখি। আচ্ছা, স্বাভাবিকভাবে যদি আমরা করি, দেখো আমি যদি তোমাদেরকে একটা বাইনারি বানাই দেই। আচ্ছা, বাইনারি যদি আমি বানাই দেই যে 4টা 1 নিলাম, 3টা 1 নিলাম, হ্যাঁ, এটা আমরা কিভাবে যোগ করব, ঠিক আছে? এটা আমরা কিভাবে যোগ করব, দেখো আমি তোমাদেরকে কি বলছি, স্বাভাবিকভাবে যোগ করব। আচ্ছা, আমরা যদি স্বাভাবিকভাবে যোগ করি, 1 আর 1 কত হয়? 2 হয়। আচ্ছা, এটা কি বেজের সমান না? বেজের সমান। তার অন্য এক জায়গায়, ঠিক আছে, অন্য এক জায়গায়, বা তোমার যে পেজ আছে সে পেজে তুমি এটা করতে পারো। তো 2 দ্বারা কি করবো, আমরা যে 2 পাইলাম সেই 2কে ভাগ করবো। আচ্ছা, 2 1 2, তাহলে এখানে কি 0, মানে 2 কে 2, ভাগশেষ কত থাকলো? 0। তাহলে আমরা কি করবো, ভাগশেষ বসায় দিব, ভাগফলটা হাতে রাখবো। তাহলে ওই ভাগফলটা হাতে যদি রাখি, তাহলে নিচে আসে যোগ, যদি আমরা করি, তাহলে 1 1 আর 1 3। এখন কি করবো, এটা বেজের সমান হয়েছে বা বড় হয়েছে। 3 কি বড় না? আচ্ছা, বড়, বেজের বড়, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, ভাগ করবো বেজ দ্বারা। তাহলে 2 1 2, তাহলে এখানে থাকে কয়? 1, হাতে থাকে 1, এখানে 1, হাতে থাকে 1। এটা করতে করতে তোমার অবশ্যই আমার মতো প্র্যাকটিস হয়ে গেছে, হয়ে গেলে তোমার মাথায় অটোমেটিক কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে 1 বসাইছি, হাতে আছে 1, তাহলে আবারও কি হবে, 1 হবে, হাতে থাকবে 1, ঠিক আছে? আবারও হাতে থাকবে 1, তাহলে 1 আর 1 কত হয়? 2 হয়। তাহলে 2 হইলে কি হবে, এই যে দেখো 2 হইলে 0, হাতে থাকে 1, কিছু নয় মধ্যে 1 নামায় নেবে। এটা হচ্ছে বাইনারি যোগ, দেখ, ঠিক আছে? এখানে যদি তোমার 3টা লাইনও দেওয়া থাকে কোনো সমস্যা নেই, যদি 4টা লাইনও দেওয়া থাকে কোনো সমস্যা নেই, একই নিয়ম, ঠিক আছে? সেম টু সেম নিয়ম। আচ্ছা, এটা বাইনারি গেল, এবার আসো অক্টালে একটা যোগ করে দিচ্ছি। আচ্ছা, অক্টালের যোগ ঠিক সেম ভাবেই হয়, দেখো কত নেওয়া চাই? আচ্ছা, 66, এখানে নিলাম 47 নিলাম,
এবার দেখো, এটা মনে করো অক্টালের যুগ হচ্ছে আর কি। হ্যাঁ, অক্টালের যুগ কীভাবে হবে, তাই না? আচ্ছা দেখো, 7 আর 7 সাময়িকভাবে যোগ করলে কত হয়? 14 হয়। তাহলে 14কে আমরা কী করবো? বেল দ্বারা ভাগ করবো, তাই না? দেখো, 8কে 8, তাহলে 8 যদি এখানে থাকে তাহলে এখানে 8 হবে না? আচ্ছা কত হচ্ছে? 6 থাকতেছে না? আচ্ছা 6, ঠিক আছে। এইভাবে যদি তুমি আবার না পারো তাহলে কিন্তু আবার সমস্যা। তাহলে এখানে কত হবে? 6 বলে, ঠিক আছে। হাতে থাকি কত? 1, তাহলে ওই 1 1 5, তাহলে এখানে কত? 6, তাহলে 5 6 11। এখন আবার আমরা কী করবো? 8 দ্বারা এরকে ভাগ করবো, ঠিক আছে একদম। হ্যাঁ, তাহলে 8 8, দেখো কয় থাকে? 3 3 থাকে না? আচ্ছা 3 থাকে, তাহলে এখন দেখো, তাহলে 3 আর এখানে হাতে থাকে 3 বসাই দেবো, হাতে থাকে কত? 1, কিছু নয় মানে 1 নামাই দেবো। এটা কিসে যোগ হয়ে গেল? অক্টালে যোগ হয়ে গেল। আসলে তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, রেসিভারের যোগ তোমরা সবাই দাও। এখন দেখো, আমি একটা তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, মানে হোমওয়ার্ক দিচ্ছি। বাবা, এই যে যোগ আব্বা করে লিখবা, ঠিক আছে? কমেন্টে দিবা বাবা যোগ আব্বা, এটা কিন্তু হেগার স্মেলের যোগ। এটা তোমরা করে দিবা, অফ করে দেওয়া হবে মানে তোমরা করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লাসটি যদি তুমি সত্যি বুঝে থাকো। আর তোমাদেরকে একটি গান শোনাতে মন চাইছে আমার। কেন মন চাচ্ছে জানো? আমাদের সমাজের যে অবস্থা, এই জন্য। দেখো, পাগল তিতা মিঠা বোঝে না, পাগলারে গরু জিলাপি দিও না। তো ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।